তাই শামীম আলী চিশতি আপনাদেরকে যে কথাটি বলছে সেটি হলো, আপনার স্ত্রীকে আপনি এমনই সম্মান দেবেন যে এমনই সম্মান দেবেন সে এই সম্মান দেখে আপনাকে ডবল সম্মান দেবে। আর আপনি যখন ডবল সম্মান দিতে থাকবেন তখন সে আরও 4 গুণ ডবল আপনাকে সম্মান দিতে শুরু করবে। এরকম করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন আপনার স্ত্রী যদি একবার মুখে বলে যে হে আল্লাহ, কত ভাগ্য গুণে, কোন কর্মফলে জানি তুমি এরকম একটা ভালো স্বামী দিয়েছ, যদি তার মুখে দিয়ে এমন একটা কথা বের করতে পারেন, সে মনে মনে বলুক আর প্রকাশ্যে বলুক, যদি এমন একটা কথা আপনি বলতে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো যে আমরা একটা জিনিস সবসময় জেনে এসেছি যে আমাদের হার্ট আছে, আমাদের কিডনি আছে, চক্ষু খণ্ডনাসিকা আছে। তাহলে যে কথাটা আমি বলবো, সৃষ্টিকর্তা যিনি, তিনি এই পুরুষ মানুষদেরকেও এই জিনিসগুলো দিয়ে সৃষ্টি করেছে এবং নারী লোকদেরকেও এই একই জিনিস দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু পার্থক্য রয়েছে। যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি পুরুষ মানুষকে সৃষ্টি করতে আপনার সময় খুব কম লাগলো, আর নারী লোককে সৃষ্টি করতে আপনার সময় বেশি লাগলো, এর কি কারণ? তখন তিনি বললেন যে দেখো, নারী লোক তারা শরীর দেহের দিক দিয়েও নরম, তারা মনের দিক দিয়েও নরম, এবং তারা যদি পুরুষের মতো অতটা গরম হয় তখন সংসারে কিন্তু শৃঙ্খল জিনিসটা থাকবে না, অশৃঙ্খল হয়ে যাবে। সেটা কেমন দেখেন, একজন নারী লোক এত অত্যাচার, এত চাপে পড়েও তারা ঘরের সংসারের গোছানো কাজগুলো করতেছে, কাঁদতেছে, চোখ মুছতেছে, আবার কাজ করতেছে। তাহলে বোঝা গেল তাদেরকে আল্লাহ এই দৃষ্টি শক্তিটা বা এই ধৈর্যের যে শক্তিটা দিয়েছে, আর অতটা শক্তি কিন্তু একটা পুরুষ লোককে দেওয়া হয়নি। আর দেওয়া হয়নি বলেই একটা পুরুষেরও ধৈর্য ধরতে হয়। তবে দেখেন, একটা নারী লোক যখন গর্ভে তার সন্তান আনে, তখন 10 মাস 10 দিন যে বোঝা বইতে গিয়ে যে ধৈর্যটা তিনি ধরেছেন, একটা পুরুষ লোকে যদি এটা হয়, সে ধৈর্য ধরতে পারবে না। আর ওই ধৈর্য শক্তিটা মায়ের মধ্যে দেওয়া হয়েছে, তার মধ্যে এই শক্তিটা, সবচেয়ে বড় শক্তিটাই হলো মায়া শক্তি। আর এই মায়া শক্তিটা যখন তাকে দেওয়া হয়েছে, তখন সে সন্তানের মায়ায় কষ্ট সইতে থাকে, যা বাবা অতটা সইবে না। এ হলো একটি বিষয়। এখন আমি আসব, এই যে মায়ার নারী লোক এত মায়া দিয়ে সৃষ্টি করা হয়েছে, যদি এতটুকু মায়া না থাকতো তাহলে সন্তান পেটেও ঠিক রাখতেন না, পৃথিবীতে আসার পরও তিনি ঠিক রাখতেন না। কেন ঠিক রাখতেন না? যে একমাত্র ঠিক রাখার উদ্দেশ্য এটাই যে তার মধ্যে সেই মায়া শক্তি আছে। আর সেই মায়া শক্তি আছে বলে দেখবেন আমরা 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আমরা বলে থাকি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ, মানুষই শ্রেষ্ঠ। দেখেন যে গরু, বাছুর, ভেড়া বা বিভিন্ন পশু পাখিরও কিন্তু জ্ঞান আছে। দেখবেন আমি একটা সময় দেখেছি যে গরুর একটা বাছুর, এটা যখন আমি বাচ্চাটাকে নিয়ে আমি কোলে করে দৌড় দিয়েছিলাম, ছোট্ট বাছুর, গরুর ছোট্ট বাচ্চা,
তখন কিন্তু সেই গাভীটা বসেছিল, অসুস্থ হয়ে বসেছিল। যখন বাচ্চাটা কোলে করে নিয়ে দৌড় দেওয়া হলো, তখন কিন্তু গাভীটা অসুস্থ শরীরেই সে বাচ্চার জন্য দৌড় শুরু করেছে। তাহলে বাচ্চার প্রতি মায়া শক্তির জ্ঞান, এবং দেখা যায় যে বাচ্চার প্রতি যে মায়া আসে তার জ্ঞানে ধরেছে বাচ্চাটা নিয়ে যাচ্ছে, তাহলে জ্ঞান আছে। তবে আজকের আলোচনায় আমি যা কিছু বোঝাতে চাইব যে একদল লোক আছে, তারা নারীদেরকে তারা মূল্যায়ন করে। আরেকদল লোক আছে, খুবই কমের ভাগ, তারা নারীদেরকে মূল্যায়ন করে। মূল্যায়ন করার কয়েকটা কারণ আমি বলতে পারি। সেটা দেখেন, যে এক হলো মায়ের জাতি, আরেক হলো আমার সংসারটাকে গুছিয়ে রাখে, আরেক হলো যে স্বামীর সেবা। তাহলে যে কথাগুলো বলা হলো এগুলো সবই কিন্তু দাসী, সবই কিন্তু দাসীতে পড়ে। আর আমি বলবো, যারা দাস হিসেবে নিজের স্ত্রীকে দেখবে, সে নিজেই কিন্তু দাসত্ব করছে। হয়তো তার স্ত্রী না করলেও তা অন্যদিকে হলো করছে। তবে সেটা আমি বোঝাতে চাচ্ছি, যেই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো, দেখেন, আপনি যদি মনে করেন আমার অর্ধাঙ্গী সে আমার অর্ধেক, বা আমার ক্ষমতা, আমার যা কিছু আছে সমস্ত কিছুর উপরে তার অধিকার, এবং তার সব কিছুর উপরে আমার অধিকার, আমার জিনিসটা তার, তার জিনিসটা আমার, তবে কিন্তু হয়ে যাবে একাকার। তাহলে আমি বলতে চাইব যে যারা সেবার জন্য নারীকে আনে, যারা সন্তানের জন্য নারীকে এনেছে, নারীকে ঘরে বাইরে কাজ করানোর জন্য নারীকে এনেছে, তাহলে তার মতন পোড়া কপাল এই পৃথিবীতে নেই। তবে আমি আসল কথাটাও বলে দেই, সেটি হলো, দেখেন, যে আপনি এমন মনে করতে হবে, আপনি যদি মাঝখান দিয়ে আপনাকে দাগ দেওয়া হয় বা ফেলে ফেলা হয়, তখন আপনার একটা সাইড নারী, একটা সাইড পুরুষ। তাহলে একটা সাইড যদি নারী হয় আর একটা সাইড যদি পুরুষ হয়, একটা সাইড যদি পজিটিভ হয় আর একটা সাইড যদি নেগেটিভ হয়, একটা সাইড যদি আলো হয় আর একটা যদি আলো হয়, দেখবেন এই পৃথিবীটাও নারী পুরুষ। কিরকম? সূর্য ডুবতেছে, আলো চলে গেছে, আবার অন্ধকার আসতেছে, আবার সূর্য উঠতেছে, অন্ধকার চলে গেছে, আলো আসতেছে, একের পর এক কিন্তু ঘুরছে তো ঘুরছে। তাই আমি বলতে চাইব যে অন্ধকার ভালো নয়, না, এই অন্ধকার যদি পৃথিবীতে নেমে না আসতো তাহলে সৃষ্টি জগৎ রক্ষা করা যাইত না। যেমন দেখবেন সারা দিন এই রৌদ্রে গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে, মনে হয় যে পানি নেই, কুঁকড়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে যায়, রাতের গভীর হতে থাকে, তখন একটা শিশির পড়ে, আর সেই শিশির যখন গাছের পাতার মধ্যে লেগে যায়, তখন আবার গাছটা তরুতাজা হয়ে ওঠে। সকালবেলা দেখি ওষের পানির মতো আবার তরুতাজা হয়ে ওঠে। ঠিক রাতের পরে যেরকম দিন, দিনের পরে রাত, আর রাত হলে মানুষ সকলে হয়ে যায় কাত। তাই আমি বলবো যে রাতের বেলা যদি না আসতো তাহলে এই শিশির আসতো না, আর শিশির না আসলে আপনি গাছকে ভালো হিসেবে পাইতেন না, গাছ আপনাকে ফল দিত না, গাছ এমনকি মারাও যেত। একটা মানুষ সারাদিন কাজকর্ম যাই কিছু করুক, রাতের বেলা কিন্তু তার ঘুমাতে হবে, আর ঘুমটা তার 1000 প্রকারের ঔষধ তার ঘুম। আর 10,000 প্রকারের ওষুধ যদি খান আর আপনি যদি না ঘুমান, তাহলে বোঝা গেল কি আপনার জিভের সাইডটা অন্ধকার, সে রেস্ট নেবে, জিরাবে, ঘুমাবে। আর আপনার ডানের সাইড যে আলোকিত, সে সূর্য উদিত হয়েছে, সে অস্ত যাবে, দিন রাত চলছে। তাই স্বামী মালিক চিশতি আপনাদেরকে যে কথাটি বলছে সেটি হলো, আপনার স্ত্রীকে আপনি এমনই সম্মান দেবেন যে এমনই সম্মান দেবেন সে এই সম্মান দেখে আপনাকে ডবল সম্মান দেবে। আর আপনি যখন ডবল সম্মান দিতে থাকবেন, তখন সে আরও 4 গুণ ডবল আপনাকে সম্মান দিতে শুরু করবে। এরকম করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন
আপনার স্ত্রী যদি একবার মুখে বলে যে হে আল্লাহ, কত ভাগ্য গুণে, কত কোন কর্মফলে জানি তুমি এরকম একটা ভালো স্বামী দিয়েছ, যদি তার মুখে দিয়ে এমন একটা কথা বের করতে পারেন, সে মনে মনে বলুক আর প্রকাশ্যে বলুক, যদি এমন একটা কথা আপনি বলতে শুনেন, তাহলে মনে করেন ইহকাল এবং পরকাল আপনি দুইটি জায়গাতেই সুখী। কেননা স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সেটা না হয় বললাম। আসল কথা হলো বাম ডান বা ডান বাম, স্বামী স্ত্রী, নারী পুরুষ, এই দুইটা এক যোগে মিলে যখন আপনি আছেন, বাহিরের ভূমিকায় চলে এসেছে আপনার স্ত্রী। আপনি যদি সেখানে অবমাননা করেন, অত্যাচার করেন, তাহলে আপনার নিজের জীবকেই ক্ষতবিক্ষত করে দিলেন। আমি এর চেয়ে গভীর বলতে পারছি না, যদিও সবসময় মনে করতে হবে আপনার যে নাকটা আছে, এই মাঝখানটা দুই ভাগ করলে যদি নারী পুরুষ হয়, দুইটা বলে যদি একটা হয়, তাহলে আপনার সেই নারী শক্তি থেকে, আপনার সেই স্ত্রী শক্তি থেকে আপনি অনেক গুণ লাভ করতে পারবেন। যদি আপনি মুর্শিদের কাছে যেয়ে থাকেন, সেখান থেকে যখন আপনি শিখে রাখবেন, তখন আপনার স্ত্রীর কাছ থেকে কয়েকটা জিনিস পাইবার আছে। আর সেটা যদি আপনি পান এবং শিক্ষার মাধ্যমে সেখানে যান, তবে আর থাকবেন না আপনি অভাবী, আপনি ইহকাল ও পরকাল হয়ে যাবেন পূর্ণ। অবশ্যই আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।